বন্ধুরা, সৌমিক কিচেন অ্যান্ড ডেলি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে রেসিপি চিকেন মশলা। এটি বানানোর জন্য প্রথমে আমি এখানে 500 গ্রাম চিকেনকে ভালোভাবে ধুয়ে চিকেনের জলটা ঝরিয়ে রেখেছি। তারপর সেই চিকেনের মধ্যে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ভিনিগার আর সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিলাম। মাংসটা ততক্ষণ পর্যন্ত মাখাতে হবে যাতে মশলাগুলি মাংসের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। তারপর আধ ঘন্টার জন্য মাংসটা ম্যারিনেট করে আমি রেখে দিলাম। তারপর একটি মিক্সি বাটিতে সামান্য পরিমাণে কুচনো টমেটো, কুচনো লঙ্কার একটি পেস্ট বানিয়ে নিলাম। গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে কড়াইয়ে সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটিকে গরম হতে দেব। সর্ষের তেলটি গরম হয়ে আসলে তাতে 2টি তেজপাতা, একটি দারচিনি, একটি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলায় যেমন লবঙ্গ, এলাচ আর 2-4টে গোটা গোলমরিচ দিয়ে ভালো করে ভেজে কুচনো পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল হয়ে এলে তাতে 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে মোটামুটি 5 থেকে 7 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। তারপর তাতে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আরও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা দিয়ে তেল ছেড়ে আসলে তাতে পেস্ট করা টমেটো আর লঙ্কাটা দিয়ে দেব। টমেটো আর লঙ্কাটা দেওয়ার পর আরও 5 মিনিট মশলাটিকে কষিয়ে নেব যাতে মশলাটিতে খুব ভালোভাবে তেল ছেড়ে আসে। দেখুন বন্ধুরা, মশলাটিতে কত ভালোভাবে তেল ছেড়ে এসছে। এই অবস্থায় আমি সামান্য পরিমাণে জল দেব আরও ভালো করে মশলাটিকে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটি কষানো হয়ে গেলে তাতে আমি ম্যারিনেট করা চিকেনটা মশলাটির মধ্যে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর যে মশলা ধোয়া যে জলটি আছে সেটাও আমি সেই চিকেনের মধ্যে দিয়ে দেব। তারপর ভালো করে আমি এটাকে কষাতে থাকব। যত ভালো করে বন্ধুরা আপনারা কষাবেন তত ভালো করে চিকেনটির গায়ে মশলাগুলি লেগে যাবে আর সেদ্ধ হবে। সেদ্ধ হওয়ার জন্য খুব ভালো করে চিকেনটিকে কষাতে হবে। তারপর টক দই দিয়ে দেব। টক দইটি দিলে গ্রেভির থিকনেসটা খুব ভালো আসে। তারপর টক দইটি দেওয়ার পর আরও ভালো করে চিকেনটিকে কষাতে থাকবো মোটামুটি 15 থেকে 20 মিনিট। কষানো হয়ে গেলে আমরা দেখব এতে খুব ভালোভাবে তেল ছেড়ে এসছে। তারপর মশলা ধোয়া জলটি দিয়ে খুন্তির সাহায্যে চিকেনটিকে ভালো করে নাড়তে থাকবো। তারপর একটি চাপা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। 10-15 মিনিট পর চাপাটি আমরা আরেকবার তুলব, দেখব চিকেনটি কেমন সেদ্ধ হয়ে এসছে। মোটামুটি চিকেনটি ভালোই সেদ্ধ হয়ে এসছে। তারপর আমরা আবার চাপা দিয়ে দেব। আরও 10 মিনিট পর যখন ঢাকাটি তুলব তখন দেখব চিকেনটি খুব ভালো করে সেদ্ধ হয়ে এসছে। তারপর সে অবস্থায় সামান্য পরিমাণে চিনি স্বাদের জন্য আর সামান্য পরিমাণে ধনেপাতা দিয়ে একটি চাপা দিয়ে 5 মিনিট পর তুলে দেখব চিকেন মশলা রেডি হয়ে গেছে। ব্যাস বন্ধুরা, আপনারা এইভাবে রেডি করে দেখুন, খুব ভালো লাগবে খেতে। আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো রাখুন।